শেখ হাসিনাকে জঙ্গি হামলার মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে 5 তারিখ। ওই 5 তারিখই বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে বসাবো, এটাই আমার চ্যালেঞ্জ। বাংলার সাধারণ হ্যালো কি অবস্থা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। আর থাম্বনেল আর টাইটেলটা কি জানো, যে হচ্ছে শেখ হাসিনারে আবারও ক্ষমতায় আনবে এবং হচ্ছে তার জন্য যত গুপ্ত হত্যা হোক সেটা করবে। এইটা কে বলছে না কি জানি না, আজকে ভিডিওর মধ্যে দেখতে পারো। ভিডিও তো আমি দেখে রিয়েক্ট করি না, সেটা তোমরা জানোই। তো আজকে যে স্যারের ভিডিও ইউজ করেছি আরংবাগ টিভি, সবাই যাও সাবস্ক্রাইব করো। অলরেডি জানি করে নিয়েছো, কারণ সে অনেক বড় একজন ইউটিউবার, স্পেশালি ইন্ডিয়ার। তো দাদাকে অনেক ভালোবাসি আমি, তার কথাগুলো খুব ভালো লাগে, খুব স্ট্রেট ফরওয়ার্ড পারসন। তো নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ছোট্ট ভাইকে সাপোর্ট করো। আর আমার বোনের চ্যানেলে, আমার বোন মানে তোমাদেরই বোন, তোমরা অনেকে থেকে চিনো, সুধা সরকার নাম। তো সবাই তার চ্যানেলে যাও, ক্রিয়েটিভ সুধা, মানে আমার চ্যানেলের নাম অনুসারে রাখা ওর নামটা আর কি। তো সবাই ভিজিট করো, সাবস্ক্রাইব করো, ডেইলি ব্লগের মতো আপলোড করে, ঠিক আছে? আর ইদানিং তোমরা একদমই সাজেস্ট করো না, সাজেস্ট করো কোন ভিডিও দেখতে চাও, ঠিক আছে? সো লাভ ইউ বস, জয় শ্রীরাম, লেটস স্টার্টেড। আমি শিকদার, চিফ কমান্ডার, ৭১-এর চেতনায় ২৪-এর গেরিলা বাহিনী। ২ মাস বসে এই বাহিনীটি সারা বাংলাদেশ জুড়ে তৈরি করেছি। আমার এই বাহিনীর সদস্য রয়েছে ইউনিয়ন, উপজেলা, জেলা, মহানগর, বিভিন্ন সরকারি সেক্টরে। যমুনাতেও আমার গেরিলা বাহিনীর সদস্য রয়েছে। আমি কোনো দল করি না, তবে ৭১-এর চেতনায় বিশ্বাসী। রাজাকার, সমন্বয়ক ও ৭১-এর বিপক্ষের যত শক্তি আছে, কাউকেই বাংলাদেশের মাটিতে রাখবো না। অবৈধ ইউনুস ও গঙ্গেরা পালানোর যে ছক এঁকেছে, ওই ছকের মধ্যেও আমার বাহিনীর সদস্য রয়েছে। ৭১-এর চেতনায় বিশ্বাসী শেখ হাসিনাকে জঙ্গি হামলার মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে 5 তারিখ। ওই 5 তারিখই বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে বসাবো, এটাই আমার চ্যালেঞ্জ। বাংলার সাধারণ জনগণকে সাথে নিয়ে নিধন কর্মসূচি শুরু। মিশন স্টার্ট। বাইরে কি শুনলাম এটা? দর্শক, এটা এসছে ভাইরাল হিসেবেই, আমি দেখি না এটা। তো আমি তো সত্য মিথ্যা কিছু বলতে পারবো না, বা আমিও এর কতটা কি ডেপথ রয়েছে সেটাও বলতে পারবো না। হ্যাঁ, একদম জাস্ট এসছে যেহেতু আমি আপনাদেরকে দেখালাম। হয়তো ওখানেও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। আমি দেখি না তো এখনো, সামনে আসছে না বাহিনী আহমেদ শিকদার, চিফ কমান্ডার বলে বলা হচ্ছে। ৭১-এর চেতনায় ২৪-এর ভয়েসটা তো বলা হচ্ছে বাচ্চা বাচ্চা লাগছে। এখন ওই সময় গেরিলা কেমন জানি না, ডিটেইলস কিছু বলতে পারবো না। সত্যি এই ধরনের বিষয়টা ভিতরে ভিতরে হচ্ছে কিনা, নাকি কে একজন করে এটা জাস্ট একটা ওয়েব তৈরি করার জন্য, বা একটা আতঙ্ক, বা মানে যারা আর কি এখন খুবই লম্পঝম্প করছেন তাদের মনে ভয় ধরানোর জন্য এটা করেছেন কিনা সেটা বলতে পারবো না। এটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, এবং যেহেতু আমার কাছে এসছে আমি আপনাদেরকে শুনিয়ে রাখলাম। যারা বাংলাদেশের আছেন তারাও, যারা শোনেননি, যদি অন্য কোথাও শুনে থাকেন বা দেখতে হবে, ঘাটতে হবে বিষয়টা নিয়ে আসলে কি এক্স্যাক্টলি, ওকে? এবং যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যদি আপনারা শুনে থাকেন, সত্যতা আপনারা বলবেন কতটা কি বিশ্বাসযোগ্য বা সেটা আপনারা বলবেন। তবে একটা কথা বলতে পারি দর্শক, যে বাংলাদেশে যা হয়েছে হাসিনাকে উৎখাতের সময় থেকে বিশেষ করে যা হয়েছে, এবং তার পরবর্তী সময়ে নানান সব যেসব কাণ্ড ঘটেছে, তাতে কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু অনেক ক্ষোভ আছে। আমি গতকালকে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, মানে প্রবাসে থেকে এক মহিলা আপু, তিনি একটা ভিডিও করেছেন। সমন্বয়কের বলছিল, সমন্বয়করা তারা নাকি দেশ থেকে পালানোর চেষ্টা মানে করছেন, বা যে কোনো সময় যাতে পালিয়ে যেতে পারি তার ব্যবস্থা করে রাখছেন। সেটাতে উনি বলেছেন যে আসুন আসুন, সবাইকে দাওয়াত দিচ্ছি, বা মানে বিদেশে চলে এলেই যে আপনারা সব যাবেন তা না, ইউরোপে যান, বা মানে উনি ইউরোপ থেকে বলেছেন যে ইউরোপে আসেন বা আমেরিকা যান, যেটাই যাবেন প্রবাসীরা রয়েছে। যেটা
করতে পারেননি, আমরা প্রবাসীরা সেটা করে দেখিয়ে দেবো। আসুন আসুন দাওয়াত দিয়ে রাখলাম সমন্বয়করা যারা আসতে চাইছেন দেশ ছেড়ে বা আগামী দিনে আসবেন, স্বাগত। আসুন, যা করেছেন বাংলাদেশের জন্য আপনাদের কোনো ক্ষমা নেই, এটাই কার্যত বলার চেষ্টা করেছেন সেই আপু। যারা দেখেননি শোনেননি, গত কালকের একটা ভিডিও দেখে নেবেন, খুবই হুঁশিয়ারি টাইপের উনি কিন্তু দিয়ে রেখেছেন যে সমন্বয়কদের কবর ছাড়া কোনো স্থায়ী ঠিকানা নেই, থাকবে না আগামী দিনে, যা করছেন বা যা করেছেন। তো সেটা তো ছিলই। হ্যাঁ, যেটা বলছিলাম যে ক্ষোভ কিন্তু প্রচুর আছে বাংলাদেশের মানুষের একটা অংশের মধ্যে, ক্ষোভ কিন্তু প্রচুর রয়েছে, ক্ষোভ আরো বৃদ্ধি পাচ্ছে এবং অনেকেরই টার্গেট মানে হয়ে উঠছেন সমন্বয়করা, যারা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করেছেন, এখনো তারা অনেকে পদে রয়েছেন, কেউ তো আবার উপদেষ্টা হয়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারে। তো তাদের বিরুদ্ধে বিশেষ করে ক্ষোভ কিন্তু প্রচুর জন্মাচ্ছে এবং যারা আবার সমন্বয়কের নিচে থেকে এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছেন, নানানভাবে সব চাপ তৈরি করছেন বা অন্য দল করা, বিশেষ করে আওয়ামী লীগ করা লোকজনদেরকে টার্গেট করে তাদের ক্ষতি করা, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া বা লুটপাট করা, মারধর করা, হাত পা ভেঙে দেওয়া, এই যে ব্যাপারগুলো আর কি মানে হয়েছে, এই সবের কারণে প্রচুর ক্ষোভ কিন্তু পুঞ্জীভূত অবস্থাতে বাংলাদেশের কোণে কোণে রয়েছে। এখন এগুলোর মানে বহিঃপ্রকাশ হওয়ার অনেক রকমের মানে ব্যাপার থাকে, তার মধ্যে একটা হচ্ছে গুপ্ত হত্যা। এটা কিন্তু হয়, ক্ষোভ যখন প্রচুর জন্মে যায়, যখন দেখা যায় মানে যাদের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে তারা হয়তো সবকিছু নিয়ম মাফিক করতে পারবেন না, সেই শক্তি হয়তো তাদের করতে, আইনি দিক বা গণতান্ত্রিক করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না বা সেই সুযোগ থাকবে না, তখন তারা বিকল্প পথ বেছে নেন, সেটা হচ্ছে গুপ্ত হত্যা। কে কখন মারা যাবেন বোঝা খুব মুশকিল, সকালে উঠে দেখা যাবে বডিটা রাস্তাতে পড়ে রয়েছে। এরকম গুপ্ত হত্যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়েছে। শোষিত নির্যাতিত লোকজনেরা যারা সবকিছু মানে মুখোমুখি ভাবে লড়াই করে মানে করতে পারবেন না, তারা অনেক সময় গুপ্ত হত্যার পথ কিন্তু বেছে নেয়, এটা ইতিহাস বলে। ফলে ওখানে বাংলাদেশের একটা অংশের মানুষের মধ্যে যে ধরনের ক্ষোভ বিক্ষোভ রয়েছে এবং দেখছেন ইদানিং মানে এখনই দেখবেন সব মানে বলা শুরু হয়ে গেছে, যারা সরকার চালাচ্ছেন তাদের অনেকের নামে বলা শুরু হয়ে গেছে। তো যদি এবার তারা জোর করে ক্ষমতায় টিকে থাকেন এবং যেভাবে নির্যাতন অত্যাচার চালাচ্ছেন, সবকিছু গুঁড়িয়ে দাও, উল্টে দাও, পাল্টে দাও, যেটা হচ্ছে, তো আর মানে একটা এদিকে সব চলছে আর ওইদিকে ক্রাইসিস তৈরি হচ্ছে, মানে আর্থিক সংকট, জিনিসপত্রের দাম বাড়ছে, সুতরাং এই সব থেকে কিন্তু ক্ষোভ দামগুলো কমছে, ক্ষোভ বাড়বে। এবার আমি দেখছি কেউ বলছেন যে আমরা তো ভালোই ছিলাম, হাসিনার আমলে তো ভালোই ছিলাম, এরা বললেন যে নতুন বাংলাদেশ গড়বো, অনেক কিছু করব, কিন্তু হলোটা কি, মানে এই যে ব্যাপারটা। সুতরাং এই জায়গা থেকে এটা কিন্তু আমি দেখছি কেউ বলছেন যে হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, এরকম আওয়াজ উঠতে শুরু করে দিয়েছে অলরেডি বাংলাদেশ থেকে। কিন্তু এদিকে বলা হচ্ছে হাসিনাকে ফিরতে দেওয়া হবে না, এলে ফাঁসিতে ঝোলাতে হবে। তারপরে নির্বাচন সংস্কার যেটা হচ্ছে আর কি, সংস্কার মানে সবকিছু ফ্রি অ্যান্ড ফেয়ার চলবে, ভোট সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে, গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন হবে, কিন্তু সেখানে আওয়াজ উঠছে যে আওয়ামী লীগকে লড়তে দেবো না। তাহলে আবার কি সংস্কার হলো? সংস্কার মানে তো সবার জন্য সমান অধিকার, যেটা সবার জন্য সমান অধিকারটা বজায় রেখেছিল না, তারা গণতান্ত্রিক সিস্টেমটাকে কায়েম করেনি, তারা জোর জুলুম চালিয়েছে। তো তাহলে যখন আপনারা বলছেন নতুন করে দেশটাকে গড়বো, সেখানে সবাই মানে তার অধিকার পাবেন, তো তাহলে আওয়ামী লীগ তো নিষিদ্ধ লীগ মানে সংগঠন না, তাহলে তারা লড়লে সমস্যা কোথায়? দেখছি যে সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। ফলে এক মানে আওয়ামী লীগকে সরানো হয়েছে, হাসিনাকে সরানো হয়েছে, যারা সরিয়েছেন তারা চাইছেন যে আমরা আমাদের মতো করে একচ্ছত্র আমরা ক্ষমতা কায়েম করব, কিন্তু সেটা তো আবার সবাই তো সহ্য করবেন না, সবাই সহ্য করবেন না। আওয়ামী লীগ করতে হতে পারে তার দলের অনেকের বিরুদ্ধে হয়তো ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, সব মানুষ যে খারাপ তা তো না, সব মানুষ খারাপ সেটা তো না, সুতরাং তারাও সহ্য কেন করবেন? তো যখন সহ্য তারাও করতে পারবেন না, ক্ষোভ আরো বাড়তে থাকবে এবং যারা বেশি অ্যাগ্রেসিভ তাদের মধ্যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটা হয়তো হওয়ার একটা সম্ভাবনা থাকবে।
তারাও চেষ্টা করবেন। আর যখনই দেখবেন যে আমরা তো প্রকাশ্যে পারবো না, আমরা তো মিছিল মিছিল করতে গেলে মারবে, কেস দেবে, ফাঁসিয়ে দেবে, এই করবে সেই করবে, চলো আস্তে আস্তে সব ওই খতম করব, গুপ্ত হত্যা। তো এই গুপ্ত হত্যার সম্ভাবনা কিন্তু থাকে। তো এই যে ভিডিও এসছে, এটা তো ওই টাইপেরই লাগছে। তো আমি আবার বলছি, জানি না এটা মানে এর অথেন্টিসিটি কি আছে, যিনি করেছেন তিনি সত্যিই কতটা অ্যাক্টিভ নাকি ভয় ধরানোর জন্য করেছেন সেটা আমরা বলতে পারবো না। জানে, ভগবান জানে। বা এতে কতটা ভয় ধরবে ওখানকার সমন্বয়কদের মধ্যে সেটাও বলতে পারবো না, সেটা বাংলাদেশের লোকেরা বলবেন। কিন্তু এটা এটা বুঝতে হবে যে যিনি এই ভিডিও তৈরি করেছেন তিনি কতটা কি অ্যাক্টিভ হবেন, কতটা কাজ করবেন ওনার দিক দিয়ে, সেটা হয়তো একটা প্রশ্নের। কিন্তু আমি সবার কথা বাদই দিলাম, যিনি তৈরি করেছেন তার তার যে মন মানসিকতাটা এই টাইপের হয়েছে এটা তো বিশ্বাস করতে হবে, তা নাহলে ভিডিও উনি কেন তৈরি করবেন? হয়তো হয়তো উনি প্রকাশ্যে যেটা এখানে যারা বলছেন সেটা হয়তো করে দেখাতে পারবেন না, কিন্তু এই যে ভিডিও তৈরি করেছেন তার মানে মন মানসিকতা কেমন ছিল, হ্যাঁ, তার মানে বাংলাদেশের লোকেদের মধ্যে এই ধরনের মন মানসিকতা তৈরি হচ্ছে, পারুক না পারুক তৈরি হচ্ছে। এটাও কিন্তু কম ভয়ঙ্কর না, এটা ভাইরাল হচ্ছে। যিনি করেছেন তিনি এই মানসিকতার, যারা দেখবেন শুনবেন, মানে দেখবেন শুনবেন তো অনেকেই, কিন্তু যারা শেয়ার করবেন, মানে যাদের এগুলো ভালো লাগবে তারাও তার মানে ওই মানসিকতার, তার মানে তো ভয়ঙ্কর ব্যাপারই তো ধরতে হবে। এখনই হয়তো রেজাল্ট নাও দেখতে পেতে পারি, কিন্তু ক্ষোভ যে একটা বিরাট জন্মাচ্ছে এবং তার বহিঃপ্রকাশ যে এইভাবে হতে পারে আগামী দিনে, সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে যারা আছেন সমন্বয়করা, তারা এখন ভাবুন কি করবেন। আমার একটা বক্তব্য কি ছিল জানেন দর্শক, যে হাসিনা খুব খারাপ, ঠিক আছে, হাসিনা খুব বাজে, দুর্নীতিগ্রস্ত, ঠিক আছে, কিন্তু হাসিনার দলে যারা সবাই দুর্নীতিগ্রস্ত, সবাই খারাপ, কাউকে টিকতে দেবো না, এর বাড়ি পুড়িয়ে দেবো, তার বাড়ি পুড়িয়ে দেবো, এই যে সবাইকে চটানোটা, এটা মনে হচ্ছে এটা একটা মানে মারাত্মক ভুলই বলবো সমন্বয়কদের মধ্যে, বা যারা সরকার চালাচ্ছেন তারা একটা নিজেদের বিপদটাকে ডেকে এনেছেন। মানে যদি 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 খুব ভালো তারা বুদ্ধিমান হতেন, কৌশলী হতেন, তাহলে কি হতো, মাথাগুলোকে ছেটে দিয়ে বাকিদেরকে, মানে সমর্থক যারা আছেন, যারা নিচুতলাতে আছেন তাদেরকে নিয়ে চলাটা, তাহলে কি হয়, তারা দীর্ঘদিন লাস্টিং করতে পারতেন, মানে দীর্ঘদিন তারা যুঝতে পারতেন। তা না হলে টোটালটাকে খেপিয়ে দেওয়া, পুরো দলটা ব্যান, পুরো দলের সব লোক ব্যান, পুরো দলটার সবাই খারাপ, এটা করতে গিয়ে তার মানে আমরা প্রথম থেকেই একটা বড় অংশকে নিজেদের শত্রু করে রেখে দিলাম। একটা মানে আওয়ামী লীগ একটা শাসন ক্ষমতায় ছিল, দীর্ঘদিন সরকারে ছিল, একটা বড় সংগঠন, প্রচুর লোকজন, মুজিবের দল, তো সুতরাং তার একটা বিরাট সমর্থক আছে না, ঠিক আছে, হাসিনাকে ভালো লাগছে না, পছন্দ নাই, উনি গণতন্ত্র কায়েম রাখতে পারেননি, দুর্নীতি করেছেন, ওনাকে ছেড়ে দিই, বা ওনার কিছু লোককে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে সরিয়ে দিই, সব পাল্টে দেবো, মুজিবের নাম ভুলিয়ে দেবো, সংবিধান পাল্টে দেবো, এই করব। এটা মনে হচ্ছে বাংলাদেশের একটা বড় অংশের মানুষের রাগের কারণ, কারণ যে যারা এসছেন হাসিনাকে সরিয়ে, তার মানে তারাও ভালো না। কারণ এটা কোনো কথা হলো, সবাই খারাপ, পুরো সংবিধান পাল্টে দেবো, এই করবো সেই করবো, নাম পাল্টে দেবো, তারপরে মুক্তি যে যুদ্ধ হয়েছে সেটাকে অস্বীকার করব, নতুন করে আমাদের এ হবে, মানে আমরা স্বাধীন হয়েছি বলে বলবো, এটা কিন্তু মানে একটা বড় অংশের মানুষ ভালোভাবে নেননি। সেই জন্য এই সমন্বয়করা বা যারা এসব করেছেন তারা একটা বড় অংশের মানুষকে শত্রু করে রেখে দিয়েছেন। সেটা সহ্য করা তো সহজ হবে না, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন না এইসব সমর্থকরা। হাসিনাকে হয়তো অনেকে শুধু ভোট দিতেন, দল করতেন না, কিন্তু একটা আবেগ তাদের মধ্যে কাজ করতো, মুজিব আবেগ, দেশ তৈরি হয়েছে না, তো সেটা না করে হঠাৎ করে সবকিছু অস্বীকার করা, পাকিস্তানকে আবার পিতা হিসেবে মেনে নেওয়া, এগুলো কিন্তু সহ্য হচ্ছে না। ফলে এটা একটা মনে হয় ওই বেশি মানে হাসিনাকে সরিয়ে দিয়েছে মানে আমরা যা খুশি করতে পারি, এত সাহস বেড়ে গেছে যে সংবিধান মুছে দেওয়া, পাল্টে দেওয়া, সব তারা করে চলছেন। এটা একটা বড় ভুল। একসঙ্গে এত খেতে গিয়ে এবার মনে হচ্ছে বদহজম হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। যাই হোক দর্শক, সেই ক্ষোভ বিক্ষোভ থাকছে ওখানকার লোকজনদের মধ্যে, তার বহিঃপ্রকাশ হয়তো এইভাবে হলেও হতে পারে। আমি আবার বলছি, এই ভিডিও কতটা ইফেক্টিভ হবে, যারা বানিয়েছেন তারা কতটা সক্রিয় সেটা বলতে পারবো না, কিন্তু একটা বার্তা, একটা অ্যালার্মিং যে কথাটা বলি না, সেটা কিন্তু একটা পাওয়া যাচ্ছে এই ধরনের ভিডিও সামনে আসার পরে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু মতামত থাকে অবশ্যই। নমস্কার স্যার, আমি আহমেদ শিকদার। কথা হচ্ছে কি, আহমেদ শিকদার, ওনার বয়সটা শুনে মনে হচ্ছে অল্প বয়স্ক প্রথমত,
তো আমি জানি না এর সততা কতটুকু রয়েছে। যা খুশি কর ভাই, তোরা তোদের মতো ভাই, আমি আছি আমার তালে, ঠিক আছে? আমার কোনো দল করি না, নির্ভেজাল হিন্দু মানুষ, বিড়ির ভিতর যাই না, থাকতে পছন্দ করি, স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসি, পরিবার নিয়ে ভালো থাকতে চাই, সবাই ভালো থাকুক সেইটাই আশা করি। কাটাকাটি হানাহানি আগেই বলছি ভাল লাগে না, একদমই ভাল লাগে না। সবাই পর শান্তি বিরাজ করুক এইটাই চাই। আর যারা আমার ভিডিও দেখছে ততক্ষণ, সবাইকে অনেক ধন্যবাদ। ঈশ্বর তাদের মঙ্গল করুক, তার পরিবারকে ভালো রাখুক, এটাই প্রার্থনা করি। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সেকেন্ড আমার বোনের চ্যানেলে যাও, ভালো লাগবে, ভিজিট করো। সো থ্যাংক ইউ সো মাচ অনস এগেইন। আমি খুব টায়ার্ড ফিল করতেছি, কেন জানি না। সবাই আমার জন্য প্রার্থনা করবা। নমস্কার, বাই।